আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আজকে আমি ট্রান্সলেশন আরেকটা ক্লাস নিয়ে আসলাম। সেটা হলো হতে পারে, আসতে পারে, যেতে পারে, খেতে পারে, পড়তে পারে, এরকম সম্ভাবনা যেগুলো থাকে, পসিবিলিটি যেগুলো থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত আমরা জানি কোনো ভার্বের সাথে যদি তে থাকে তাহলে টু হয়, কিন্তু তের সাথে কী আছে দেখো তো, পারে। এই ক্ষেত্রে যদি এরকম তে প্লাস পারে কথাটা যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে মে আসবে। কি আসবে? মেই আসবে। এখন দেখো, আজ বৃষ্টি হতে পারে। কবে বৃষ্টি হতে পারে? আজ। তাহলে টুডে বৃষ্টি হওয়ার ইংরেজি ইট মে রেইন। এখন প্রশ্ন, এই রেইনের আগে কেন ইট হয়? রেইন ভার্বের আগে কেন ইট হয়? এটা আমরা ছোটো থেকে শিখেছি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট রেইনস হ্যাভিলি, ইট রেইনস ক্যাটস অ্যান্ড ডগস। এরকম আমরা ছোটো থেকে শিখেছি। কেন ইট হয়? দেখো, কিছু কিছু ভার্ব আছে, যেমন ধরো রেইন, স্নো, ডিউ। তারপরে কিছু কিছু ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব আছে, যেমন ধরো সিম, অ্যাপিয়ার, তারপরে লুক। এই ইমপার্সোনাল ভার্ব এবং লিঙ্কিং ভার্বের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হয়। ইমপার্সোনাল ভার্বের সাবজেক্ট সর্বদা ইট হবে। এটা অনেক সময় পার্সন আসতে পারে, বেশিরভাগ সময় ইট হয়। কিন্তু ইমপার্সোনাল ভার্ব, যেগুলো মানুষের কোনো হাত থাকে না, দেয়ার ইজ নো ক্যাপাবিলিটি অফ ম্যান টু ব্রিং ডাউন এনিথিং। কোনো কিছু ঘটানোর জন্য মানুষের ক্ষমতার বাহিরে, যেটা বৃষ্টি মানুষের দ্বারা সম্ভব না। ওই জন্যে ইট, মে রেইন, স্নো, ডিউ। স্নো মানে কুয়াশা পড়া, ডিউ মানে শিশির পড়া। এইগুলো প্রাকৃতিকভাবে আল্লাহর হাতে থাকে। সো এগুলো সাবজেক্ট সর্বদাই ইট হয়। তোমার বাবা আসতে পারে। কার বাবা? ইওর ফাদার মে কাম। তোমার বাবা আসতে পারে। আচ্ছা, তারপর দেখো, সে দিনে ঘুমাতে পারে। হি মে স্লিপ বাই ডে। সে দিনে ঘুমাতে পারে। এখন দেখো, আমরা এগুলো বাক্য চেঞ্জ করে দিতে পারবো। আজ বৃষ্টি হতে পারে, আর আজ ঝড় হতে পারে। তারপর দেখো, তোমার বাবা আসতে পারে, তোমার বাবা যেতে পারে, তোমার বাবা ঘুমোতে পারে, তোমার বাবা খেলতে পারে, তোমার বাবা খেতে পারে। তারপরে চলে যেতে পারে, তোমার বাবা মানে আজ পড়তে পারে। এরকম সে দিনে ঘুমাতে পারে, সে দিনে খেলতে পারে, সে দিনে পড়তে পারে। এরকম মনে করো আমরা কি করে দেব? মনে করো এখানে যেতে পারে, মে থাকবে, এখানে আমরা খালি ভার্ব চেঞ্জ করে দেব, মে গো। তোমার বাবা কান্না করতে পারে, কান্না করতে পারে, তাহলে এই জায়গায় ক্রাই। ঘুমাতে পারে, এই জায়গায় স্লিপ। তারপরে তোমার কাজ করতে পারে, কাজ করতে পারে, এ জায়গায় হলো ওয়ার্ক। পসিবিলিটির ক্ষেত্রে মে ব্যবহার হবে। আচ্ছা, এখন আজ বৃষ্টি হতে পারে, তোমার বাবা কান্না করতে পারে, যেতে পারে, ঘুমাতে পারে, এইরকম। তবে এইখানে তুমি সাবজেক্ট চেঞ্জ করে দিবা, সে, তুমি, ঋতু। তারপরে হলো যে কোনো ব্যক্তির নাম তুমি ইচ্ছে মতো দিতে পারবে। মেয়েটি কান্না করতে পারে, ছেলেটি হাসতে পারে, এইরকম। তোমার বাবা হাসতে পারে মনে করো, তখন এই ক্ষেত্রে হবে হলো লাভ অথবা স্মাইল, এরকম। তারপরে সে দিনে কাজ করতে পারে, হি মে ওয়ার্ক বাই ডে। দিনে লিখতে পারে, রাইট বাই ডে। দিনে পড়তে পারে, রিড বাই ডে। এরকম করে তুমি একটা ভার্ব চেঞ্জ করে দিতে পারবা। তারপরে তুমি সাবজেক্ট চেঞ্জ করে দিতে পারো। এখানে দিনের পরিবর্তে রাতে দিতে পারবা, যে কোনো কিছু করতে পারবা। এইরকম করে একটা বাক্য আমরা কি করব, একবার সাবজেক্ট চেঞ্জ করব, একটা ভার্ব চেঞ্জ করবো, আরেকবার আমরা
অবজেক্ট চেঞ্জ করবো, অথবা সময়বাচক শব্দ যদি থাকে তাহলে সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে আজকে আমরা শিখলাম হতে পারে, আসতে পারে, যেতে পারে, এইগুলো মানে পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে মনে করে আমরা ইউজ করবো হলো মে। আর সক্ষমতা যেটা সে করতে পারে, তারপরে আমি করতে পারি, এরকমের সে সক্ষমতার ক্ষেত্রে ক্যান ব্যবহার হয়, কিন্তু পসিবিলিটির ক্ষেত্রে মে ব্যবহার হয়। এইটুকুই হলো পার্থক্য। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।